তোমাদের অনেকেরই পছন্দের শীর্ষে থাকে ঢাকা ইউনিভার্সিটি। বাট আমরা গত কয়েক বছর ভর্তি পরীক্ষা অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি যে ভর্তি পরীক্ষাতে সায়েন্সের যে ইউনিটগুলো রয়েছে সেখানে 90% প্লাস স্টুডেন্টরা ভর্তি পরীক্ষা কিন্তু ফেল করতেছে বা তারা অ্যালাউ হচ্ছে না। তার আমরা একটু বুঝে নিব যে কি এমন ভর্তি পরীক্ষার মধ্যে রয়েছে যার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে 90% স্টুডেন্ট ফেলার হয়ে যাচ্ছে। আমরা যদি ফর্ম তোলার যোগ্যতাটা একটু দেখি তাহলে আমরা দেখব যে ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম তোলার জন্য এসএসসিতে ন্যূনতম জিপিএ থাকতে হয় 3.5 এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকতে হয় 5 এবং এই ২টা মিলে এসএসসি এবং এইচএসসিতে ২টা মিলে ওভারঅল জিপিএ লাগে 8 এবং এটা হচ্ছে উইথ 4 সাবজেক্ট। এখন আমরা এই ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু কথা বলি। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে ৬টা সাবজেক্টের উপরে কিন্তু প্রশ্ন থাকে। এখন এই ৬টা সাবজেক্টের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় ৪টা সাবজেক্ট কিন্তু একটা স্টুডেন্টকে মার্ক করতে হয়। এখন সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝে নিই। দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি এই ২টা সাবজেক্ট প্রতিটা স্টুডেন্টের জন্য কিন্তু কম্পালসারি থাকে এবং যার 4 সাবজেক্ট ম্যাথ তার কিন্তু বায়োলজি কিন্তু তাকে মাস্ট দাগাতে হবে এবং এই 4 সাবজেক্ট ম্যাথের পরিবর্তে সে কিন্তু চাইলে বাংলা অথবা ইংরেজির যেকোনো একটা সাবজেক্ট কিন্তু সে মার্ক করতে পারবে এবং যার 4 সাবজেক্ট বায়োলজি তাকে কিন্তু মাস্ট ম্যাথ দাগাতে হবে এবং বাংলা এবং ইংরেজির মধ্যে বায়োলজির পরিবর্তে সে চাইলে বাংলা এবং ইংরেজির মধ্যে যেকোনো একটা মার্ক কিন্তু করতে পারবে। তাহলে এখানে কিন্তু সে ৪টা সাবজেক্ট কিন্তু যেকোনো ৪টা সাবজেক্ট কিন্তু সে দাগাতে পারে না। যার 4 সাবজেক্ট ম্যাথ থাকে, বায়োলজি তার জন্য কম্পালসারি এবং ম্যাথের পরিবর্তে সে চাইলে বাংলা এবং ইংরেজির মধ্যে যেকোনো একটা কিন্তু মার্ক হতে পারবে, দাগাতে পারবে এবং যার 4 সাবজেক্ট বায়োলজি তার কিন্তু মাস্ট ম্যাথ দাগাতে হবে এবং ম্যাথ দাগাতে হবেই। ম্যাথের মানে বায়োলজির পরিবর্তে সে বাংলা এবং ইংরেজির মধ্যে যেকোনো একটা চুজ করতে সে পারবে। এখন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্নটা থাকে এমসিকিউ এবং রিটেন বেসড। এমসিকিউ এবং রিটেন। এখন এমসিকিউ তে মার্কস থাকে 60 এবং রিটেনে মার্কস থাকে 40 এবং প্রতিটা সাবজেক্ট থেকে 15টা করে এমসিকিউ থাকে এবং এখানে 10 মার্কসের রিটেন থাকে। কারণ এটা হলো 40, এটা হলো 60। এখন পরীক্ষার টাইম থাকে এখানকার জন্য পরীক্ষার টাইম থাকে 45 মিনিট এবং এখানকার জন্য কিন্তু টাইম থাকে 45 মিনিট। তবে আগে একটা স্টুডেন্টের এমসিকিউ পরীক্ষাটা আগে হয়। তাহলে আমরা একটু খেয়াল করব যে এমসিকিউর জন্য কিন্তু সে প্রতিটা এমসিকিউর জন্য কিন্তু মাত্র 45 সেকেন্ড সময় কিন্তু পেয়ে থাকে একটা এমসিকিউর জন্য এবং এখানে রিটেন থাকা সত্ত্বেও এখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। ক্যালকুলেটর নট অ্যালাউ। এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। এখানকার যে পাসিং ক্রাইটেরিয়া যেটা রয়েছে এটা কিন্তু বেশ অদ্ভুত। দেখো একটু এমসিকিউ পরীক্ষাতে তোমাকে এই 60 এর মধ্যে মিনিমাম 24 পেতে হবে এবং এই 24 পেলেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমার কিন্তু রিটেন খাতা দেখবে এবং রিটেনেও কিন্তু আলাদা করে তোমাকে কিন্তু পাস করতে হবে এবং সেখানে কিন্তু 40 এর মধ্যে মিনিমাম 12 পেতে হবে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো একটা স্টুডেন্ট যদি সে 24 এবং 36 পেয়ে যায় তাহলে টোটাল মার্কস কিন্তু আসতেছে 36। মজার ব্যাপার হলো যে এই 36 সে
ওভারঅল যদি ৩৬ পায় তাহলে ওভারঅল সে কিন্তু ফেইল। ২৪ এবং ১২ পাওয়ার পরেও তাকে কিন্তু ৩৬ পেলে হবে না পাস করার জন্য। তাকে পেতে হবে কিন্তু ৪০। ৪০ পেলে একটা স্টুডেন্ট এখানে কিন্তু পাস করলো এটা দেখা হয়। এবং আরেকটা বিষয় হলো যে এখানে যে মোট সিটের এমসিকিউতে যারা পাস করে, এই মোট সিটের ৫ গুণ কিন্তু খাতা দেখা হয় কিন্তু এখানে। তাহলে ২৪ পাওয়ার পরে যারা ২৪ পায় বা তার থেকে বেশি পায় এরকম রিটেন খাতা দেখার জন্য ৫ গুণ স্টুডেন্টকে কিন্তু সিলেকশন করে নেওয়া হয়। সবার খাতা তাহলে এখানে কিন্তু দেখা হয় না। যারা এমসিকিউতে ফেল করে তাদের রিটেন খাতা কিন্তু দেখা হয় না। এবং এমসিকিউ পাস করার পরে তার থেকে রিটেনের জন্য ৫ গুণ খাতা কিন্তু সিলেকশন করে নেওয়া হয়। এখন এই ঢাকা ইউনিভার্সিটিতে রিজাল্টটা আমাদের ভর্তি পরীক্ষাতে মার্কস থাকে কিন্তু ১০০ এবং বাট রেজাল্ট তৈরি করা হয় কিন্তু ১২০ এর উপরে। তাহলে বাকি যে ২০ মার্কস, এই ২০ মার্কস হলো জিপিএ নাম্বার। এসএসসির জিপিএতে মার্কস থাকবে ১০, যদি কারো ৫ থাকে তাহলে ২ দ্বারা গুণ করলে যেটা আসে। এবং এইচএসসিতে একটা স্টুডেন্টের জিপিএ মার্কস ১০ কাউন্ট পায়, যদি ৫ থাকে তাহলে ২ দ্বারা গুণ করলে আল্টিমেটলি ১০ হয়। তাহলে এই হলো ২০ এবং এই হলো ১০০। এই টোটাল ১০০ মার্কসের উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হয় এবং এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে ১৮৯৬ টা। তবে একটা বিষয় কিন্তু উত্তীর্ণ হওয়ার পরেও সাবজেক্ট চয়েস এর ব্যাপারে কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি কেউ বায়োলজিটা না মার্ক করে, যে বায়োলজিটা তার 4th সাবজেক্ট ছিল, বায়োলজির পরিবর্তে সে বাংলা অথবা ইংরেজি দাগিয়েছে, তাহলে সে কিন্তু বায়োলজিক্যাল যত সাবজেক্ট রয়েছে, বিশেষ করে বায়োলজি, যে জুলজি, বোটানি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, মানে বায়োলজিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সে সাবজেক্ট কিন্তু সে পাবে না। এবং কেউ যদি ম্যাথ সাবজেক্টটা না অ্যান্সার কম, তাহলে কিন্তু ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং এর যে ইলেকট্রিক্যাল, সিএসসি, আইটি যে সাবজেক্টগুলো রয়েছে বা ফিজিক্স, ম্যাথ, এই রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু সে পাবে না। তাহলে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির জন্য সবথেকে আমি তোমাদের বলব যে গুরুত্বপূর্ণ বিষয় যে ঢাকা ইউনিভার্সিটি তাদের যদি স্বপ্ন থাকে, কোন স্টুডেন্টের স্বপ্ন যদি ঢাকা ইউনিভার্সিটি থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতেই পড়বো, তাহলে আমি তোমাদেরকে বলব যে ঢাকা ইউনিভার্সিটির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই ৪ টা সাবজেক্টে প্রিপারেটরি নেওয়া উচিত। তা এইচএসসি ২৫ ব্যাচ তোমাদের পরীক্ষা প্রায় শেষের পথে। তোমরা আর সময় ক্ষেপণ না করে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে থাকো এবং সাজ্জাদ ফিজিক্স ব্যাচে ভার্সিটি প্লাস মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর ইন্ডিভিজুয়ালি অফলাইন ব্যাচ পাবনাতে কিন্তু থাকবে। তোমরা কিন্তু যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।